এত সুন্দর মানুষ, আমি কলমা কান্দা আমার ইতিহাস হয়ে থাকবে। একটা মানুষের বিকেলবেলা মানুষের সবচেয়ে কাজ কম থাকে না বেশি থাকে? কত ব্যস্ততা, সকল ব্যস্ততাকে মাইনাস করে একভাবে কি মনোযোগ দিয়ে যে যেখানে দাঁড়িয়ে বসে সব পিন পতন হয়ে বসে আছেন, এটা প্রমাণ করে কালমা কান্দার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিন প্রিয়। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাত পাওয়ার জন্য টার্গেট থাকতে হবে, জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। আমার দ্বারা যেন কোনো কবিরা গুনাহ না হয়। ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, সুবহানাল্লাহ। এটা আমি মোল্লা কইছি, আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। এটা ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে, কিন্তু বড় গুনাহগুলো আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, আমি তোমার জীবনের অর্জিত নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোট ছোট গুনাহগুলোর দিকে তাকাবই না, মাফ করে দেব। এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত, আমি তোমাকে সেই জান্নাত আমি তোমাকে ঢুকিয়ে দেব। তাহলে এই আয়াতটার মূল সার কথা হলো এটাই, আমরা কোনো কবিরা গুনার দিকে যাব না। রাজি আছেন তো? জমির আইল ঠেলা সগীরা গুনাহ। আস্তে কয়, আস্তে কন কেন? আমার ভাইয়েরা, কবিরা গুনার একটা বিশাল চার্ট আছে, অনেক লম্বা আলোচনা কবিরা গুনাহগুলো কি কি। তবে আল্লাহ রাসূল মাঝে মাঝে সাহাবে কেরামকে উত্তরগুলো দিয়ে দিতেন। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল যখন প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন, হুজুর আপনি বলুন, আমরা শুনবো। রাসূল বলছেন, নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, মুখে বেহুদা কথা বলা। এগুলো তো আমাদের নাই, হ্যাঁ? সবই থাকলো মুসলমান কই তাহলে? আমি কিন্তু সব আজকে বেছে বেছে দিচ্ছি। ধান থেকে যেরকম চিটাগুলো সরাইয়া দিয়ে, ধানগুলো কি কিসের জন্য এগুলো করে এরকম মেয়েরা? হ্যাঁ, কুলা কুলা, হ্যাঁ, উড়া ঝাড়ে। তাহলে 6টা বিষয় দেখলাম। এখন আমি প্রথমে বলেছিলাম মদ, আবু জেলের সমাজে ছিল মদ চালু, জেনা চালু, এরপরে সুদ চালু। আবার এই দিকে রাসূল বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? এর মধ্যে 1 নম্বর গুনাহ হলো কি? আল ইশরাকু বিল্লাহ, শিরকের গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো ওয়াকাউলুজ জুর, বাজে কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া। এগুলো তো নাই, আছে না নাই? তাহলে আমরা কেমন করে আমরা বলবো যে আমরা ইসলামী সমাজে আছি? সারা জীবন তো আমরা ওয়াজ শুনেছি বিভিন্ন প্রকার। এদেশে ওয়াজের মধ্যেও কিছু ভাইরাস আছে না নাই? 3 ঘন্টা বক্তৃতা, এত শের আর এত টান আর এত সুর, বুঝলেন? সুরের ঠেলায় শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজের শেষে যখন বলা হয় বুঝলেন কি? বুঝলাম না তো কিছুই, কিন্তু কানলাম ঠিকই। এরকম আছে না নাই? না বুঝে কোনো কথা শোনা যাবে না, বুঝতে হবে। আমার বন্ধুগণ, তাহলে 6টা বিষয় আমার কথার মধ্য দিয়ে বের হয়ে গেল। এই 6টি বিষয় মুসলিম সমাজের কোনো কাজ হবে না, ইসলামী সমাজের কোনো কাজ হতে পারে না। অথচ আমরা মুসলমান কলমা কান্দার লোক, কালমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাক্ষ্য দিয়েছি আমরা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং তার সঙ্গে আমি কারো শরীক করি না। কিন্তু বাচ্চা যখন হয় না, গরু নিয়ে মাজারে যাওয়া লোক আছে না নাই? ছাগল নিয়ে যাওয়া লোক আছে না নাই? নেত্রকোনায় মনে হয় নাই, আছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দার একটা কাজে খুবই রাগ করেন। আপনার গুনাহ আকাশ ছেয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আপনার গুনাহ গোটা জমিন দিয়ে ভরে গেছে, কোনো সমস্যা নেই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কার কথা? একদম আল্লাহর কথা। কিন্তু গুনাহ তো হবে আমার আপনার, কিন্তু একটা গুনাহ হওয়া যাবে না। কিসের গুনাহ বলেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তোমরা যদি গুনাহ না করো, কার কথা? তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তার গুনাহগুলো মাফ করে দেব। তাহলে তো আজকে থেকে গুনাহ শুরু করা যায় নাকি? এরকম কিছু? গুনাহ করা হলো বান্দার যোগ্যতা, এই জন্য বান্দার দামটা বেশি। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা, এই জন্য ফেরেশতার চাইতে বান্দার দামটা বেশি। কারণ বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দেওয়ার পরও বান্দা গুনাহ করে না। যেরকম সুবহানাল্লাহ, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ফেরেশতা গুনাহ করবে কেমনে? যোগ্যতাই তো নাই গুনাহ করার। কিন্তু বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরেও গুনাহ করে না, কার ভয়? সেই সময় বান্দার দাম আল্লাহর ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। আমার বন্ধুগণ, সেই জন্য আমাকে আপনাকে টার্গেট করতে হবে জাহান্নাম থেকে বাঁচবো কেমনে। জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হচ্ছে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? ওই দোজখবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ? 4টা কাজ করে আসি নাই। কি করো নাই বলো? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজান শুনেছি কিন্তু মসজিদে যাই নাই, বাবার দরবারে শীত হয়ে পড়েছিলাম। আসলে নাই, আজান শুনেছি ঠিক নামাজে যাই নাই। জাহান্নামীরা জাহান্নামে যাবে। যে কতগুলো কারণ আছে এর মধ্যে 1 নম্বর কারণ কি বলেন? বলেন বলেন 1 নম্বর কি? এটা সূরা মুদ্দাসসিরে বলা হয়েছে। আর আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা মারিয়ামের 59, 60, 61 সূরা মারিয়াম। সূরা মারিয়াম। কোরআনে কারিমে কয়জন নারীর কথা আসছে? কয়জন মহিলার নাম আসছে? একজন, সেটা মারিয়াম। নারীর কথা বউ আসছে, আসিয়ার কথা আসছে, নূহের স্ত্রীর কথা আসছে, লূতের স্ত্রীর কথা আসছে। কিন্তু আল্লাহ তাআলা গোটা কোরআনে শুধু একজন নারীর নাম নিয়েছেন, তার নাম একটা সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। সূরা মারিয়াম। এজন্য আমার ফার্স্ট চয়েস, কোনো বাচ্চা হলে, মেয়ে হলে আমাকে ফোন দিলেই বলে হুজুর কি নাম রাখবো? আমি কই মারিয়াম। তো আলহামদুলিল্লাহ, যে নাম কোরআনে আছে সে নামের চেয়ে বড় নাম আছে? আর আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। আরে বিয়ে কি আপনি দিবেন নাকি? এত টেনশন করেন কেন?
মেয়ের বাপরা মনে হয় কি মানে ভাবসাব দেখে ম্যাক্সিমাম জায়গায় যায়, মেয়ের বাপদের মনে হয় কোনো শক্তি থাকে না, ভাই বাচ্চা কাচ্চা ভাই চারটে মেয়ে ভাই, এরকম আসে না, নেই বলো, মানে মনটা এত মরা, মনে হয় মেয়ে হয়েছে দেখি যে কি আল্লাহর দোষ হয়ে গেছে, এরকম কিছু লোক আছে না নাই? এটা হীনমন্যতা, এটা শয়তানের ওয়াসওয়াসা। দেশ চালায় পুরুষ না মহিলা? পৃথিবীর সমস্ত নবীদের জন্ম কার্পেট থেকে, তো মারা কি ছোট নাকি? শুধু একজন নবী ছাড়া, আদম ছাড়া, একজন তো ছাড়া, আদম ছাড়া পৃথিবীতে যত মানুষ সব কার্পেটে, মায়ের পেটে। মাকে ছোট চোখে দেখবেন কেন? বরঞ্চ মেয়ে হলেই খুশি হবেন, মেয়ে হলে কখনো মন খারাপ করা যাবে না। মুসাওয়াদাউ ওয়া কাসিম, আগের যুগে মেয়ে হলে পরে চেহারাটা কালো হয়ে যেত, কিন্তু আমার নবী বলেন, ও সাহাবীরা, আমি চারটা মেয়ের বাপ। যেরকম সুবহানাল্লাহ। যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। 3টা মেয়ে হলে 30টা পৃথিবী। কয়টা পৃথিবী বলেন? পৃথিবীর এরিয়া কত? কলমাকান্দা সমান 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল এই দুনিয়ার এরিয়া। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। মনে মনে ভাবতাম, ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম তখন ভাবতাম যে হুজুররা যেরকম গল্পগুলো করে, আল্লাহর এত জায়গা কই? ছোট যখন ছিলাম, বুদ্ধি কম ছিল, আব্বাকে এসে বলতাম, আব্বা 10টা পৃথিবীর মতো একটা জান্নাত যদি একজনরে দেয়, এত জান্নাত কই, জায়গা কোথায়? পরে যখন বড় হইলাম, যখন একটু গবেষণা করা শিখলাম, একটু বোঝা শিখলাম, এই যে সূর্য তাপ দিচ্ছে আমাদের, সূর্য কি প্লেটের সমান? সূর্য বড় না পৃথিবী বড়? কত বড়? 13 লক্ষ পর্যন্ত শুধু মুখস্থ করছি। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল এই পৃথিবী একটা। এরকম 13 লক্ষ দুনিয়া, 13 লক্ষ দুনিয়াকে এক সমান করলে একটা সূর্যের সমান হয়। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, সেই সূর্য জায়গা নিয়ে আছে আকাশের কতটুকু আকাশের জায়গা নিয়ে আছে বলেন? প্লেট, জাস্ট এ প্লেট। ওই সূর্যের চাইতে মিটি মিটি করে চাঁদের পিছনে জ্বলে থাকা যে আমরা তারকাগুলো দেখি, সেই তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড়? কত বড়? বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আচ্ছা, আবার ওই তারকা একটা না, এক একটা গ্যালাক্সি, মানে এক একটা গ্যালাক্সি আছে মহাকাশে, কোটি কোটি গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা তারকা রেখে দিয়েছেন 50 বিলিয়ন তারকা। 1 বিলিয়ন সমান 100 কোটি একটা গ্যালাক্সির মধ্যে আছে। তাহলে জান্নাতের কি অভাব আছে নাকি? এ আসতে কয় অভাব আছে? জায়গা আছে তো নাকি? আচ্ছা, যদি কেউ চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, বেড়াইছে, কিন্তু মানুষ ঘুরে আসছে। এখন যদি কেউ চিন্তা করে একটু তারকার দেশে যাব, তারকা দেখবো যে মিটি মিটি করে জ্বলে, এই তারকা একটু দেখতে যাব। যদি কেউ দেখতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই, সবচেয়ে কাছের তারকা। এটাতে যদি কেউ যেতে চায় দেখতে, তাহলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন এখন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে কিন্তু। এই নভোযানে চড়ে যদি কেউ যেতে চায়, তাহলে তার ওই প্রক্সিমা সেন্টারে, যেটা পৃথিবীর সবচেয়ে কাছের তারকা, ওই তারকার দেশে তার যেতে তার সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন সম্ভব? আসতে কোন কেন সম্ভব? জান্নাতের জায়গা কি আছে? আসতে আছে, আছে, জান্নাত আছে, কোনো অভাব নাই। আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু হারাম কাজগুলো করা যাবে না। কোন গুনাহ করা যাবে না বলেন সবাই? কবিরা গুনাহ। বলেন কি গুনাহ বলেন? আর সবচেয়ে বড় গুনাহ কিসের গুনাহ? শিরকের গুনাহ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে শীর্ষ হলো
শিরকের গুনাহ, কিন্তু কবিরা গুনাহগুলো কোনোটাই কম নয়। যেরকম বান্দার হক নষ্ট করলে কবিরা গুনাহ হয়ে যায়। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া বাপ মনে হয় কলমা কম দেয় নাই, আছে না নাই? মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে মরে যায়। হাজী সাহেব হজ করছে, ট্রিপল হাজি। হ্যাঁ হাজি কিউব, হ্যাঁ ট্রিপল হাজি হজ করেছেন, কিন্তু মেয়ের সম্পত্তি, 3 মেয়ের সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়ে চলে গেলেন। আপনার হজ কবুল হবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন, গুনাহ কবিরা করেছেন। ভাই বোনের সম্পত্তি মেরে খায়, এমন ভাই তো কলমা খন্দায় নাই। আমার মায়ের এখন এই মুহূর্তে খুব খুশি হচ্ছে, ভালো করে কন, আমার ভাই ওখানে ওয়াজ শুনতেছে। বাপ মরে গেছে এক যুগ আগে, 12 বছর আগে বাবার ইন্তেকাল হয়ে গেছে। ভাইরা সব জমিগুলো ভাগ করে নিয়েছে, বোনদেরকে ভাগ করে দেয় না। এক যুগ পার হয়ে গেছে, প্রত্যেক বছর 2 বার করে বোনদেরকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ায়, পিঠা খাওয়ায়, বোন আসো খাওয়া দাওয়া করে যাও। বোনরা মান সম্মানের ভয়ে কিছুই বলতে সাহস পায় না। হারে ভাইরে কি কেমন করে বলি, কেমন করে বলি, গন্ডগোল কেরিয়ে যায়। কিন্তু বোনরা চায় যে আমার বাবার সম্পত্তি আমরা নিয়ে নেই, কিন্তু ভাইরা দিতে চায় না। কৌশল করে মাঝে মাঝে ওয়াজ করে, আস্তে করে বসা নিয়ে বলে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিছে, এরকম আছে না নাই? এগুলো সব কবিরা গুনাহ। 12 বছর ধরে যে আপনি ধানগুলো লাগালেন বোনের সম্পত্তিতে, যে ধান আপনি গোয়াল, যে ধান আপনি গোলায় তুলেছেন, সব আপনার জাহান্নামের আগুন। আসতে কোন কেন, ঠিক কিনা? ওয়াজ আমার সবার পছন্দ হবে না তো, আমি গোড়ায় হাত দিয়েছি। গোড়ায় হাত না দিলে তো জান্নাত পাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমি ওয়াজ শুরু করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি কাজ করতে হবে, সেটাই আমরা করব। এটাই আজকে আমরা শিখে যাব। এর মধ্যে আমরা দুটা সূরা থেকে 2টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, সূরা মারিয়াম থেকে এবং সূরা মুদ্দাসসির থেকে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো কি? বাদ দেওয়া, নামাজ। বলেন কি বাদ দেওয়া? বলেন নামাজকে নষ্ট করা, নামাজকে ছেড়ে দেওয়া। নামাজ হলো আল্লাহর হক। নামাজ কার হক বলেন? আল্লাহর হক। নামাজ কি কখনো ছেড়ে দেওয়া যাবে না। জাহান্নামীদেরকে বলা হচ্ছে, জাহান্নামীরা আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলতেছে আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজটা পড়ে আসি নাই। নাম্বার 2 হলো বান্দার হক আমরা নষ্ট করেছি। বিধবা ভাতার টাকা মেরে খাইছি, বয়স্ক ভাতার টাকা মেরে খাইছি, এতিমের মাল মেরে খেয়েছি, রাস্তার টাকা মেরে খাইছি। এমন লোক তো বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবেই না। বিধবা ভাতা আছে না? বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গভর্নমেন্টকে ধন্যবাদ, তারা এই সমস্ত ভাতার আয়োজন করেছেন, ভালো। কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। আমার কথা কি বোঝা যায়? মোরা চেয়ারম্যান না, তাজা চেয়ারম্যান। তার বউ হলো বিধবা ভাতার তালিকা 1 নম্বর তালিকায়, তার নাম চলে আসছে। এরকম রেকর্ড আছে আমার দেশে। আমার বন্ধুগণ, এই সমস্ত হক যারা মেরে খেয়েছে তারাও জাহান্নামে চলে যাবে। এরপরে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করতাম, গীবত করতাম, পরচর্চা করতাম, পরনিন্দা করতাম। এই সমস্ত কাজের জন্য আমরা জাহান্নামে। নাম্বার 4 হলো বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি। বিচার দিবস নাই, সেদিন কোনো বিচার হবে না, বিচার দিবসকে আমরা ইনকার করেছি। এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে। সূরা মুদ্দাসসিরের 4টা কারণ তুলে ধরেছেন। আর এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা 2টা বড় অপরাধ করবে আমি তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের বড় গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর জায়গা হলো গর্ত। জাহান্নামের বড় ভয়ঙ্কর জায়গা হলো গর্ত। এখানে আল্লাহ তাআলা একটা গর্তের কথা বলেছেন, গাইয়ুন, গাই নামক গর্ত। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তকে ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নাম, সেই ভয়ঙ্কর জাহান্নামের সেই গর্ত। আল্লাহ বলছেন এই গর্তের মধ্যে আমি কাদেরকে ঢুকাবো? শোনো, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ
واتبعوا الشهوات فسوف يلقون غيا আল্লাহ বলছেন যে বান্দা নামাজকে নষ্ট করবে, এক নাম্বার কি? আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? বেনামাজি নেতা বেশি। কোন নেতাকে তুমি মানতে যাও যে নেতা তোমাকে নামাজের জন্য বলে না? কোন নেতার দল তুমি করতে যাও যে নেতা তোমাকে 5 ওয়াক্ত নামাজের কর্মসূচি দেয় না? দলীয় কনফারেন্স করতে যাও, নামাজের কথা বলে না। দলের কাজ করতে যাও, আজান হলে পরে তোমার নেতাও নামাজ পড়ো না, তুমিও নামাজ পড়ো না। যে নেতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না সে নেতার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। নেতাও নামাজ পড়েন না, আপনিও নামাজ পড়েন না, কোনো কাজ হবে না। জাহান্নাম উল্টা করে ঢুকায় দিবেন কে? আসতে বলবেন না কে? সেই দিন কি নেতাকে সুপারিশ করতে পারবে নাকি? না। যে দলের মধ্যে নামাজের কার্যসূচি নাই সেই দলে আমরাও জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ। আজকে নামাজ হবে না ইনশাআল্লাহ? না প্যান্ট ঠিক নাই? ঠিক আছে তো? অনেকের বলা হয় নামাজ পড়ো ভাইকে, ভাই লুঙ্গি ঠিক, তুমি কি শিশু? কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নেই তো কি হয়েছে? এরকম যদি মাযুর হয়ে যাও তুমি পানির ছিটা দিয়ে দিবা, আল্লাহ তাআলা সেটাকে নাপাক থেকে পাক মনে করবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজের শাস্তি সবচাইতে বেশি। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাচ্চাগুলো কি শিক্ষা পাচ্ছে? বাচ্চারা ক্লাসের মধ্যে পড়া পাচ্ছে, কি পড়া? সেই বই ভয় দেখায়, যে বই ভয় দেখায় সেই বই বই নয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন জাহান্নামের কি দেখায়? ভয় দেখায়। আবার ওইদিকে বলতেছে সেই বই বই নয় যে বই ভয় দেখায়। চক্রান্ত কোন দিকে চলছে? কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যাচ্ছে? বইগুলোতে লেখা কম, ছবি বেশি, খালি ছবি, লেখা নাই। আমার ভাইয়েরা, মুসলমান ইসলাম শিখবে, এটা মুসলমানের অধিকার, ঠিক কিনা? যে শিক্ষা আমরা নয়, যে শিক্ষায় ইসলাম আছে সেই শিক্ষায় আমরা আছি। আপনি মেডিকেল শিখবেন, সমস্যা নাই, ইসলাম এটা। ইঞ্জিনিয়ার হবেন, ইসলাম এটা, কোনো সমস্যা নাই। ইসলাম ইঞ্জিনিয়ারিং এটাও ইসলাম, মেডিকেল এটাও ইসলাম, সবই ইসলাম। কিন্তু সেটা ইসলাম হতে পারে না যেটা মানবতার কল্যাণে আসবে না, সেটা ইসলাম হতে পারে না। আমরা আমাদের সন্তানকে সবার আগে কি শিক্ষা দেব বলেন? কি শিক্ষা দেব? বাচ্চার হাতে আমরা কোরআন তুলে দেব, নিশ্চিন্তে থাকবো আপনার বাচ্চাকে কোরআন গাইড দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চার হাতে কি তুলে দিবেন? কোরআন। কিন্তু আজকে বাচ্চার হাতে কোরআন তুলে দেয় না, মোবাইল তুলে দেয়। 3 বছরের বাচ্চা মোবাইল ছাড়া খায় না। আমি কি ভুল বলতেছি? এগুলো বাস্তব বলতেছি। তাহলে আমরা নামাজ ছেড়ে দেব না। যে জায়গায় নামাজের পরিবেশ নাই সেই জায়গায় যাওয়ার দরকার। এরকম পরিবেশ আছে না আমার দেশে? গেলে পরে নামাজের পরিবেশও থাকে না। যে জায়গায় গেলে পরে নামাজের পরিবেশ নাই সেই জায়গায় আমরাও যাব না। নামাজ আছে যেখানে আমি আছি সেখানে নামাজ নাই, যেখানে আমি থেকে সেখানে থাকতে পারবো না। নামাজটা নষ্ট করলে পরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার এত রাগ হয়, ও বান্দা আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তোকে ঢুকাবো। মারাত্মক সেই গর্ত। আরেকটা অপরাধ হলো আত্তাবাউশ শাহাওয়াত। যারা নফসের যারা দাসত্ব করবে, নফসকে যারা মেনে চলবে, তারা জাহান্নামে চলে যাবে। নফস তো খারাপ কিছুই চাই, ভালো কিছু চায় না। নফস চাই মানুষকে ঠকাই, নফস চাই ওজনে কম দেই, নফস চাই সুন্দরী নারী হেঁটে যাচ্ছে আমি তার দিকে চেয়ে থাকি। মন কিরকম চায় না? এই যুবকরা চায় না? মনে হয় সব চুপচাপ আছেন দেখতেছি। একটা সুন্দরী নারী গেলে কি চাইতে মন চায় না? এই তো, এটা তো পুরুষের মতো কথা। মন চাইলেই কি চাওয়া যাবে? চাওয়া যাবে? এখানে ব্যারিকেড দিতে হবে তাকওয়া দিয়া। কি দিয়া? তাকওয়া দিয়া। এই চোখ
বেদবি করিস কেন, তাকাস কেন? এটাই হলো ঈমান। এটা কি ঈমান? মন তো চাইবেই তাকাতে। সুন্দরী নারীর দিকে কে না চায়, তার দিকে চেয়ে থাকি। আবার মেয়েরা আবার সুন্দর পুরুষের দিকে তাকাতে চায়। এই আকর্ষণটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তাকাতেও মানা নাই, কিন্তু তাকাতে হবে বৈধ করে নিয়া, আইন করে নিয়া। আপনার বউয়ের দিকে আপনি তাকাবেন, সওয়াব পেয়ে যাবেন, কিন্তু অন্যের বউয়ের দিকে তাকালে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আল্লাহ তাআলা নারীর প্রতি টান আনতে মানা করেন নাই। নারীর প্রতি টান তোমার থাকবে, আমি তোমার মধ্যে নারীর প্রতি টান দিয়ে দিয়েছি। কারণ আদম জান্নাতে থাকলেন, একা ভাল লাগলো না, টান লাগলো কার উপরে? হাওয়ার উপরে। হাওয়া ছাড়া আদম বাঁচে না, আদম ছাড়া হাওয়া বাঁচে না। দুজন দুই জায়গায় দুনিয়াতে পড়লেন। 300 বছর চলে গেল, দুজনের মধ্যে দুজনের কোনো সাক্ষাৎ নাই, ঘুম হয় না, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বেকারার হয়ে যাচ্ছেন। আল্লাহ, আমার হাওয়ারে দিয়ে দাও, আমার হাওয়া আমার কোথায় গেল? হাওয়ার জন্য আদম কান্দে, আদমের জন্য হাওয়া কান্দে। 300 বছর পর মিলন হয়ে গেল, দুজনের মিটিং হয়ে গেল, সাক্ষাৎ হলো আরাফাতের ময়দান। এখন হাজিরা কোথায় যায়? আল হাজ্জু আল আরাফা, আল হাজ্জু আল আরাফা। আরাফা মানেই হলো হজ। ওই আদম হাওয়া ওই জায়গায় মিলিত হলেন, সমস্ত নবীর ওই জায়গায় মিলিত হয়েছেন। আমার বন্ধুগণ, হাওয়া ছাড়া আদম চলবে না, আদম ছাড়া হাওয়া চলবে না। অবশ্যই নারীর প্রতি টান থাকতে হবে, কিন্তু আল্লাহ চান পর্দার নিয়ম মেনে। যে নারীর দিকে তোমার তাকানো বৈধ সেই দিকেই তাকাও, যেদিকে বৈধ নয় সেই দিকে তাকাও না। এই নিয়ম মানবে তুমি জান্নাত পাবে, আর এই নিয়ম মানবে না, জিনাকারের কাতারে যেতে হবে, তোমাকে জাহান্নাম যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচতেই হবে আমাকে আপনাকে, জাহান্নামে যাওয়া যাবে না। 1 নম্বর অপরাধ আমরা শিখে নিলাম, নামাজ যে ছাড়বে সে জাহান্নাম পাবে। নাম্বার 2, নফসের যে দাসত্ব করবে সে জাহান্নাম পেয়ে যাবে। বান্দার হক যারা নষ্ট করবে সে জাহান্নাম পেয়ে যাবে। গীবত, পরচর্চা, পরনিন্দা, সমালোচনা যারা করবে তারা জাহান্নাম পেয়ে যাবে। বিচার দিবসকে অস্বীকার করবে যারা, তারা জাহান্নাম পেয়ে যাবে। আল্লাহ তাআলা এতটুকুন বলে দিচ্ছেন। এরপরে এই সূরা মারিয়ামের 59 নম্বরের তাফসীরে এসেছে, তাফসীরে কুরতুবিতে এসেছে, তাফসীরে কুরতুবিতে এসেছে, গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা আরো 7 শ্রেণীকে ওই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আরো 7 শ্রেণী সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে। তার মধ্যে 1 নাম্বার হলো যে জেনাকার, জেনা করতে করতে পাকা হয়ে গেছে। এরকম বয়স্ক জেনাকার আছে না নাই? জেনার শাস্তি 2 ধরনের, বিবাহিত জেনাকারের শাস্তি একরকম, অবিবাহিত জেনাকারের শাস্তি ভিন্ন রকম। মিয়াতে জালদা, অবিবাহিত জেনাকার যদি জেনা করে 100 দররা তাকে পিটাও। আর যদি বিবাহিত কোনো পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়, আল্লাহর ফয়সালা হলো কোনো কথা নাই, একদম কল্লা যেতে মেরে দাও। এই ছোটখাটো, এটা কি ছোটখাটো অপরাধ? ছোটখাটো অপরাধ। ধর্ষণের সেঞ্চুরি করে, ধর্ষণের সেঞ্চুরি করে, মিষ্টি খাওয়ায়, ক্যাম্পাসকে কলঙ্কিত করে, তার শাস্তি হলো এই ছেলে এগুলো করতে নেই, এটা হলো তার শাস্তি, এটা হলো তাকে শাসন করা। আর জাতির জন্য যারা দ্বীনের প্রচার করেছেন, জাতি গড়ার যারা নাগরিক, তাদেরকে ধর্ষণের মামলা দিয়া সাজা দেওয়া হয়, ঠিক কিনা? আজকে বিয়ে করাটা অপরাধ হয়ে যায়, জেনা করলে কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বিয়ে চান না জেনা চান? কি আল্লাহ কি পছন্দ করেন? জেনা না বিয়া? জেনাতে রোগ না বিয়েতে রোগ? কিসে রোগ? জেনাতে রোগ হবে, সিফিলিস হবে, গোনোরিয়া হবে, এইডস হবে, ভাইরাস হবে, রোগী হবে, অসুস্থ হয়ে যাবে তুমি। আল্লাহ তো চান না তুমি অসুস্থ হয়ে যাও। আল্লাহ চান বান্দা তুমি সুস্থভাবে বিয়ে করো, সংসারে জীবন করো, সন্তান পৃথিবীতে আসবে, আমি আল্লাহ আমার জিকির করবে, বিয়ে করো। যুবকরা আজকের মাহফিলে বেশি আমি যুবকদের জন্য আমি 3টা টিপস দিয়ে যাচ্ছি, 3টা আমল। ও যুবক, তোমরা যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকটাকে বাড়ায়া দিবেন। কয়টা কাজ বলবো? বলবো। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো।
চুপচাপ আছে, কিচ্ছু কয় না। যুবক না কি আমি কিছুই বুঝতেছি না। এত বড় একটা প্রস্তাব দিলাম বিয়ে করো, তাও হাও কয় না নাও কয় না, পুরুষ না মহিলা আল্লাহ জানে। কি আমার পরামর্শ কি খারাপ লাগলো? বিয়ে করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পেছন থেকে এক যুবক বলতেছে, হুজুর বাপ তো অর্ডার দেয় না। বাপ তো অর্ডার দেয় না। কিছু কিছু বাপও আছে, ছেলে ভালো থাকতে চায়, ছেলে নামাজ পড়ে, জেনার কাজে লিপ্ত হয় না, মেয়েদের দিকে তাকায় না, কিন্তু যৌবন আছে না নাই বলেন? আছে। এখানে মুরব্বী বাবাজিরা সব বুঝতেছেন, কথাগুলো একটু কান লাগাবেন। ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু ছেলে কি বিয়ে করাতে হবে এমন চিন্তা মাথায় আনে না। আবার ছেলেটা বলে ফেলছে মুখ ফুটে, বাবা বিয়ে করা তো দরকার, যৌবন তো আছে, ইমান তো নষ্ট করা যাবে না। যখন কোন ইমানদার জেনা করে তার কি ইমান থাকে নাকি? সঙ্গে সঙ্গে বাপ খেপে গিয়ে বলে, কিসের বিয়ে রে তোর, কামাই নাই এক পয়সা, কিসের বিয়া? এরকম আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনি যেরকম করে বলে ফেললেন, শোনেন ওই মুরব্বী বাবাজিরা, আপনার ওই ছেলে যদি জেনা করে, ওই জেনার কিছু গুনাহ আপনার আমলনামায় জমা হবে, ঠিক কিনা? আমার নবীজি সমাজে বিয়েটাকে সহজ করেছেন, জেনাটাকে খুব কঠিন করে দিয়েছেন। জেনা ছিল না সেই সমাজে, বিয়েটা ইজি ছিল। আমার নবীর 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, সবার ছোট মেয়ে, সব চাদরের মেয়ে, সবচেয়ে কাছের মেয়ে। আমার নবীজি এই ফাতিমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন, ভালোবাসতেন। আমার নবীজি ফাতিমাকে বলছেন, মা আমি তোমাকে বিয়ে দেব। চুপচাপ থাকলেন তিনি। সাহাবীদের মাঝে প্রস্তাব দিলেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? বড় বড় খেজুর বাগানের মালিক, বড় বড় ব্যবসায়ী সাহাবীরা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি বিয়ে করতে রাজি আছি। কত ধনী ধনী সাহাবী বিয়ের প্রস্তাব দিচ্ছেন, নবীজি চুপ মেরে আছেন। নবীজি বলছেন, নট অ্যালাউ, হবে না, আমার পছন্দের লোকটা এখন আমার সামনে আসে নাই। আমার নবীর সামনে সবার শেষে আসছেন আলী। সামনে দাঁড়ায় আছেন, রাসূল বলছেন, আলী দাঁড়ায় আছে কেন, তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বললেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবো কোথায়, বাড়ি তো নাই। কি নাই? এখন তো ছেলে শুধু বাড়ি ঘরে দেখে না, দেখে মাঝে মাঝে দেখো তো ছেলের মঙ্গল গ্রহে অফিস আছে নাকি। আমার ভাইয়েরা, নবীজি বললেন, সাহাবী আলী তোমার বাড়ি নাই, কিচ্ছুই কি তোমার নাই? হুজুর যা আছে সাথে আছে। কি আছে তোমার বলো? এই যে তরবারি, এই যে ঢাল, ঢাল আর তরবারি ছাড়া কিচ্ছু নাই। রাসূল বললেন, তরবারি তো জিহাদে লাগবে, তুমি আসাদুল্লাহিল গালিব, যাও ঢালটা বিক্রি করে আসো, তোমার ঢাল বেচার টাকা হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। পৃথিবীর সেরা নারীর বিয়ে হচ্ছে ফাতিমা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা, তার বিয়ে হবে। ঢাল বেচার টাকা হলো তার বিয়ের মোহরানা। বিয়ের মোহরানার জন্য তিনি বললেন, যাও তুমি ঢালটা বিক্রি করে আসো। বিক্রি করার জন্য গেছেন সকালবেলা ঢাল বেচতে গিয়া সামনে দাঁড়িয়ে আছেন ওসমান জিন্নুরাইন, নবীজির জামাই, বড় জামাইয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, ওরে আলী তুমি এই জায়গায় কেন আসছো ঢাল নিয়ে? তুমি ঢাল বিক্রি করবা কেন? তুমি তো যোদ্ধা মানুষ। বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। ভালো কথা, ঠিক আছে ঢালটা আমাকে দাও। ঢালটা নিলেন, টাকাটা দিয়ে দিলেন। এরপরে রসুলের দিকে, তিনি রসুলের বাড়ির দিকে তিনি রওনা দিয়েছেন। পিছন থেকে ওসমান বলছেন, আলী কোথায় যাচ্ছে? এইদিকে আসো, আমি তোমার কাছ থেকে ঢাল কিনে নিয়ে কি করব? তুমি তো যোদ্ধা, তোমার তো ঢাল কাজেই লাগবে। টাকাও দিলাম, ঢালটা আমি তোমাকে গিফট করলাম। ঢালটা নিয়ে চলে এলেন, নবীর সামনে দাঁড়ালেন। রসুল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই, ঢাল ফেরত এনেছ? হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে। কোথায় বিক্রি করলা? হাতেই তো ঢাল দেখতেছে। হুজুর বিক্রিও করেছি, উপহারও পাইছে। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমার বড় মেয়ের জামাই ওসমানকে আমি বলি নাই, তুমি তার আগেই বলে আসছো। বিয়ে হয়ে যাচ্ছি, বিয়েটা হয়ে গেল। আমার নবীজি বিয়ে দিলেন, ঘর ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া একজন ছেলের সাথে বিয়ে দিলেন। কিন্তু আমার নবীজি টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু দেখেন নাই, দেখেছেন ছেলের যোগ্যতা হলো তাকওয়া।
জোরে কান সুবহানাল্লাহ। আজকে তাকওয়ার কোনো যোগ্যতা কেউ দেয় নাকি? যোগ্যতার মূল্যায়ন কেউ করে নাকি? শান্তি হবে কেমনে? মেয়েটাকেও পর্দাশীলা বানালেন না, ছেলেটাকেও ভালো করে খুঁজে বের করলেন না, সমস্যা তো হবেই। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে দিয়ে বলছেন, মা ফাতিমা যাও, চলে যাও স্বামীর ঘরে। ঘরও তো নাই, একটা ভাড়া করা ঘর। নবীজি ঠিকঠাক করে দিয়ে বলছেন, যাও ফাতিমা যাও। একটা পিসদানি দিলেন, সাথে দিলেন একটা পানির মশক, চামড়ার তোশক। বিদায় দিয়ে বললেন, মা স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিলাম স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। আজকের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া বলে, মা তুই যা স্বামীর ঘরে, যদি কিছু কয় খালি খবর দিবি, খাইয়া ফালাম। আছে না নাই বলেন? শান্তি হবে কেমনে? মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘর উত্তম না বাবার ঘর উত্তম? বলেন বলেন, শ্রেষ্ঠ ঘর কোনটা বলেন? স্বামীর ঘর। কিন্তু যে মেয়ে বাবার ঘরটা শ্রেষ্ঠ ঘর মনে করে সুখী হতে পারবে? বাবার গরম দেখানোর মতো কিছু মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী যে আপনার অহংকার, আপনি একজন পরহেজগার স্বামী পাবেন, এটা আপনার জন্য বিশাল বড় পাওয়া। এটা আপনার মাথায় রাখতে হবে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, বাচ্চা দুইটা হয়ে গেল। এত কষ্ট করে তিনি জীবন চালাতেন। পিসদানি দিয়ে পিষতে পিষতে, আটা পিষতে পিষতে তার হাতে জাতার দাগ পড়ে গেছে। কূপের পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে বিশ্বনবীর মেয়ে ফাতিমার। ঘর ঝাড় দিতে দিতে কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়, হুসাইনকে দেখার সময় হয় না। আলীর সঙ্গে পরামর্শ করা হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে বলছেন, আব্বাজান আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি যদি ইচ্ছা করলে পারবেন। আপনার হাসান হোসেনের জন্য কষ্ট হয়, দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি, একটা কাজের মানুষ আমার জন্য দেওয়া যায় নাকি? আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা এইদিকে আসো, আমার কাছে আসো। আড়ালে নিয়ে গিয়ে বললেন, আমি তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে ঝাড় দেই, নিজের কাজ নিজে করি, আমি কাউকে দিয়ে আমার কাজগুলো করাই না। আমার মেয়ে ফাতিমা, আমিও তোমাকে পরামর্শ দেব, কোনো কাজের মানুষের প্রয়োজন নাই, কষ্ট করে নিজের কাজ নিজে করো, আমি তোমাকে আমল শিখিয়ে দিচ্ছি, আল্লাহ তোমার কাজগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 বার বলবে, আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজগুলো আসান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ওমর তো বসে আছে সামনে, আমি তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে স্লোগানটা হলো, এই স্লোগান তো অনেকের সহ্য হয় না, আছে না নাই? সহ্য হবে কেমনে? জালো জালো, আগুন জালো, সহ্য তো হবেই না তোদের। আমরা কোনো কিছু জ্বালাতে চাই না, আমরা নিভাতে চাই, ঠিক কিনা? নারে তাকবীরের স্লোগানকে নিয়ে যারা বিতর্কিত করে, নারে তাকবীর স্লোগানকে নিয়ে যারা বলে যে এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান, ওদের ইমানের সমস্যা, ওদের চিন্তার সমস্যা, ওদের জন্মের সমস্যা। আল্লাহু আকবার ছাড়া কোনো উপায় আছে? জন্মে কি, মরণে কি, আজানে কি, রুকুতে কি, সেজদায় কি, সেজদা থেকে উঠতে কি, জানাজার প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। অতএব যে বা যারা নারে তাকবীরের স্লোগানকে যারা সমাজে দিতে চায় না, জনসভায় বিভিন্ন মঞ্চে যারা নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করতে চায়, ওদের জানাজার সময় জানাজা না দিয়া কুকুর বিড়াল শিগালের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
এত সুন্দর মানুষ, আমি কলমা কান্দা আমার ইতিহাস হয়ে থাকবে। একটা মানুষের বিকেলবেলা মানুষের সবচেয়ে কাজ কম থাকে না বেশি থাকে? কত ব্যস্ততা, সকল ব্যস্ততাকে মাইনাস করে একভাবে কি মনোযোগ দিয়ে যে যেখানে দাঁড়িয়ে বসে সব পিন পতন হয়ে বসে আছেন, এটা প্রমাণ করে কালমা কান্দার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিন প্রিয়। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে জাহান্নামে যাবার মোট 7টা কারণ। কয়টা কারণ? 7টা কারণ নতুন করে শুরু হলো। এর আগে আমি 6টা কারণ বলে দিয়েছি, 5টা কারণ বলেছি। এই 7টা কারণ আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, এই যে অপরাধগুলো মদ, জেনা, চুরি, এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? শুধু আসতে বলবেন, ওয়াজ করে বন্ধ হবে? যদি বন্ধই হতো 50 বছর ধরে আমার জানা মতে এদেশে, আমার নিকটবর্তী ইতিহাস যতটুকু জানা আছে, কম ওয়াজ হয়নি। প্রতি রাতে হাজার হাজার মাহফিল আমার দেশে হয় না? এতে মদের বোতল কমছে না বাড়ছে? জেনার কাস্টমার কমছে না বাড়ছে? মদের দোকানদার কমছে না বাড়ছে? আচ্ছা, জেনার কারবার, সুদের কারবার কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে কি হলো? এগুলো কমবে না তো। এগুলো কমবে কেমনে? এগুলো কমবে তখনই যখন নামাজ আদায়ের পাশাপাশি যখন নামাজকে কায়েম করা হবে। নামাজ কায়েমের দরকার আছে না নাই? জিহাদের দরকার আছে না নাই? যারা বলে জিহাদ নাই এখন, ওদের ঈমানও নাই, ঠিক কিনা? জিহাদ আছে না নাই? এই দেশ স্বাধীন হয়েছে এমনি এমনি না সংগ্রাম করা লাগছে? এবারের সংগ্রামের আরবি কি? জিহাদ। সংগ্রামের আরবি কি? জিহাদ। ওটা হয়েছে দেশ স্বাধীনতার সংগ্রাম। আর জিহাদ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের সংগ্রাম। কিসের সংগ্রাম? আল্লাহর পথের সংগ্রাম। এই জিহাদকে অনেকে মানতে চান না, অথচ আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমাদের কাছে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদকে তোমাদের সকল কিছুর চাইতে বেশি ভালোবাসার প্রিয় না হয়, অপেক্ষায় থাকো, আল্লাহর আযাব চলে আসবে। কার কথা? সূরা তাওবা পড়ে দেখেন। সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে। সূরা তাওবাটা কেন নামকরণ করা হলো? 3 জন সাহাবীর তওবা কবুল হয়েছে। কয়জন সাহাবী? 3 জন। এই ছোট্ট একটা প্রেক্ষাপট বলি আমি শেষ করব। 3 জন সাহাবী তাবুক অভিযানের সময় আমার নবীজি সবচেয়ে বড় একটা অভিযানে বের হয়েছিলেন। 30,000 সাহাবী নিয়ে রওনা দিয়েছেন যুদ্ধ করতে। 30,000। কত হাজার? প্রথম যুদ্ধ রাসূল শুরু করেছিলেন মাত্র 313। এবার তিনি গিয়েছেন কত? 30,000। মাত্র 10 বছরে। কিন্তু মাত্র কয় বছরে? 10 বছরে। তো অভিযানে গেলেন, রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করবেন। কিন্তু রোমানরা ইতিপূর্বে তাদের অভিজ্ঞতা ছিল এটাই যে মুসলমানরা 3,000 সৈন্য নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যকে হারায় দিছে। সেই যুদ্ধে রাসূল যান নাই। এবার রাসূল যুদ্ধে স্বয়ং উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। টেনশনের কারণ হলো রোমানরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো, যুদ্ধ হলো না। আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে আবার মদিনায় চলে আসছেন। মদিনার মসজিদে তিনি ঢুকে পড়ে বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী, খুব দামি সাহাবী, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে দাঁড়িয়ে আস্তে করে বসে পড়ে বলছেন, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন। রাসূল বলেন, তুমি কি অপরাধ করলে আমার কাছে ক্ষমা চাও? কি হয়েছে বলো? হুজুর যুদ্ধে যাই নাই, জিহাদে যাই নাই। কেন? আমি ইচ্ছে করলে যেতে পারতাম, গড়িমসি করেছি। কেন? বাড়িতে থাকাটা বেশি পছন্দ হলো। মাসাকিনু তারদাউনাহা, আমার কাছে বাড়িতে থাকাটাই বেশি ভালো লাগলো, আমি যাই নাই। ইচ্ছে করলে যেতে পারতাম, গড়িমসি করেছি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তাই তুমি জিহাদে যাও নাই? না। আচ্ছা, আর কে কে যাও নাই? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে কে যাও নাই? খুঁজেন, আমার জানা নাই। রাসূল রিপোর্ট নিলেন আরো কয়জনের? 2 জনের। মোট কয়জন হলো? 3 জন। রাসূল বললেন, কাব তোমার কি কোনো বক্তব্য আছে? কেন হুজুর, আমার আর বক্তব্য না, আপনি আমাকে মাফ করে দিলে আমি বেঁচে যাই, তুমি যাও। তিনি মসজিদ থেকে বের হওয়া মাত্র আমার নবীজির চেহারা অন্য ধরনের হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল। আমার নবীজি বললেন, ও মদিনার সকল মুসলমানেরা, আমি বিশ্বনবী, আমি প্রজ্ঞাপন জারি করলাম,
এই তিনজন যারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, আমার পক্ষ থেকে তাদেরকে বয়কট ঘোষণা করলাম। এদের সঙ্গে কোনো লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য কিচ্ছু চলবে না। আল্লাহু আকবার বলবেন না? এই তিনজনকে যখন বয়কট করা হলো, একটু কান লাগিয়ে শুনবেন, সমাজ থেকে সকল পাপ দূর হবে তখনই যখন আমরা সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আমরা যখন মুজাহাদা চালাবো। হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার নবীজির ফয়সালা যখন হয়ে গেল, কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেছে। কাব বিন মালিক দৌড় মেরে বাড়িতে চলে গেছেন। বাড়িতে দরজায় ডাক দিয়ে বলছেন, আমার গিন্নি, আমার বউ, দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী বলছেন, দরজা খুলবো, আপনার বাড়ি, আপনার ঘর, দরজা খুলতে বাধ্য আমি, তবে দরজা খুলবো, সামনের দরজা দিয়ে আপনি ভিতরে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাব। কেন? যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। ঘরের মধ্যে ঢোকা হলো না তার। সামনে দেখেন ছোট্ট দুইটা বাচ্চা, তার নিজের সন্তান, 11 বছর 13 বছর। এই সন্তান দুইটা কি দেখে বলছেন, আমার সন্তানগুলো এইদিকে আয়, তোদেরকে একটু আদর করি। বাচ্চাগুলো বলে, আব্বা তোমার কাছে যাওয়া যাবে না আমাদের। কেন? তোমাকে রাসূল বয়কট করেছেন, আমরাও তোমাকে বয়কট করলাম। কাব বিন মালিক যাবেন কোথায়? গোটা আকাশ যেন ভেঙে পড়েছে তার মাথার উপরে। সেজদায় পড়ে পড়ে কান্দেন। অস্থির চিত্ততা কাজ করছে তার মধ্যে। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, নবীজির চাইতে বয়স বেশি। 70 বছরের বুড়া মানুষ। এই সাহাবী করলেন কি, আহারে, সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দড়ি একখান হাতে নিলেন। দড়ি একখান হাতে নিয়ে স্বেচ্ছায় মসজিদে চলে গেলেন। মসজিদে নববীর সামনে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে দিয়া দুই হাত একসঙ্গে নিজেই স্বেচ্ছায় তার নিজের হাত দুটা বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই দুনিয়াতে নাই, তোর বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। হাত বেঁধে ফেললেন। সাহাবীদেরকে সালাম দেন, উত্তর দেয় না। সাহাবীরা মসজিদে ঢুকে কেউ কোনো কথা বলে না। হেলাল বিন উমাইয়ার মুখে খাবার নাই, কথা নাই, কিচ্ছু নাই, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। কিতাবের মধ্যে আসছে, দড়ি দিয়ে হাতটা বেঁধেছিলেন এত শক্ত করে, হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। 40টা দিন সেজদায় পড়ে কাঁদতেছেন, তওবা করছেন আল্লাহর কাছে। 40 দিন যখন পার হয়ে গেছে, এই তিনজনের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যে তিনজন তারা যুদ্ধে যেতে পিছপা হয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছেন। নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল। নবীজি এত খুশি হলেন, বসা থাকা অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন। বলছেন, ওমর, আমার প্রিয় সাহাবী কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। আমি কাব বিন মালিককে মাফ করি নাই, কিন্তু আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা আমরা পেলাম, সেটা হলো ওই 3 সাহাবীর কি নামাজের কোনো সমস্যা ছিল? রোজার কোনো সমস্যা ছিল? দান সদকার কোনো সমস্যা ছিল? নবীজির প্রতি মুহাব্বতের কোনো সমস্যা ছিল? কিন্তু অবহেলা করেছেন শুধু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদে যেতে একটু অপারগতা প্রকাশ করেছিলেন, একটু অবহেলা করেছিলেন, এবং ওই জিহাদে যেতে একটু দুর্বলতা প্রকাশ করেছিলেন। ওই 30,000 সৈন্যের মাঝে 3 জন মাত্র যায় নাই, কি এমন হতো? কিন্তু নবীজি কেন ধরে ফেললেন? শোনো, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রামে কোনো অবহেলা করার কোনো সুযোগ। আজকে আমার দেশে যদি দিনটা কায়েম হয়ে যেত, এই যে মদ, এই যে জেনা, এই যে চুরি, এই যে ডাকাতি, এই যে লুচ্চামি, এই যে দুষ্টামি, এগুলো থাকতো নাকি? থাকতো? সব বন্ধ হয়ে যাবে যখন আমরা নামাজকে কায়েম করতে পারবো। নামাজ পড়বো 5 ওয়াক্ত। কারা একটু হাত তুলে দেখেন তো, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। নামাজ আদায় করলাম, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তুমি সেই কাজে আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। সবাইকে দিন মেনে চলার তৌফিক দাও। সব মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক, সব মা বোনদেরকে আল্লাহ দ্বীন অনুশাসন মেনে চলার তৌফিক দাও। সকল প্রকার সিনেমা, অশ্লীল নাটক, অবাধ মেলামেশা থেকে আল্লাহ তুমি আমাদের পরিবার সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো।